হাজার টাকা দিয়ে পাঁঠার মাংস কিনে খাওয়ার থেকে এই রকম যদি গাছ পাঁঠা আপনারা বাড়িতে তৈরি করে ফেলেন, পাঁঠার মাংস খেতে একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, আমি এই রান্নাটি একদম সেদ্ধ করা কিংবা ভাজা সব রকম ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে করে দেখাবো। কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। যে কেউই এই রান্নাটি সহজেই করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনারা তো এঁচোড় অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি হাতে মেখে এঁচোড়টি বানিয়ে ফেলেন, তাহলে আপনারা দিনে ভাতের সাথে কিংবা রাতে রুটি, লুচি, পরোটা কোনো কিছুর সাথে আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের এঁচোড় রান্না করার জন্য আমি এখানে 1 কেজি এঁচোড় বাজার থেকে দেখুন ঠিক এইভাবে কেটে এনেছিলাম। তো এটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই হলুদ জল দিয়ে যদি আমরা এঁচোড়টাকে ভিজিয়ে রাখি, তাহলে তরকারির কালারটা ভীষণ ভালো হয়, আর আঠা যে এঁচোড়ের একটা আছে সেটা অনেকটাই চলে যায়। নতুন রাঁধুনিদের জন্য একটা ছোট্ট টিপস, আপনারা অনেকে হয়তো এটা জানেন। এবারে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলু। দেখুন ঠিক আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এঁচোড় আর আলুটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আপনারা এই রান্নাটি কুকারেও করতে পারেন। আমি কিন্তু এটা একটা ফ্রাইং প্যানে করব। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো প্রায় 2 চামচ মতন দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম ঘরে পাতা টক দই 1 বাটির মতো, আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমাদের এই মাখাটা খুব ভালো করে করতে হবে, যাতে এই সমস্ত উপকরণগুলো আলু আর এঁচোড়ের মধ্যে লেগে যায়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, কথা বলতে বলতে আমি সমস্ত মশলাগুলো এই এঁচোড় আর আলুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবারে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টার উপরেও রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এঁচোড়গুলো এদিকে ম্যারিনেট হতে থাক, আমি অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আমাদের এই পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজের বেরেস্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন, ঠিক এই রকম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এদিকে আমি আমার এঁচোড়টার কাছে চলে এলাম। এবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো প্রায় 15-16 কোয়া রসুন এইরকম গোটা। দেখুন, আমি সামনের দিকটা একটু থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই।
আমি এবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কাকে আমি একদমই মিহি মিহি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দেবো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সাহা জিরে, কয়েকটা গোলমরিচ, জয়ত্রী, আর একটা বড় এলাচ, আর একটা স্টার ফল। এগুলো আমরা গোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ, দারচিনি কয়েক টুকরো, আর 4-5টা ছোট এলাচ আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 2 চামচ মতন ধনে গুঁড়ো। এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। এবারে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা বড় সাইজের 2টো টমেটোকে। দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছিলাম। এবারে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম হাফ বাটি মতন ফ্রেশ ধনেপাতা কুচি, 2টো তেজপাতা। আর গরমে থাকার জন্য দেখুন পেঁয়াজের বেরেস্তাটা ঠিক পারফেক্টলি হয়ে গেছে। আমি তেল শুদ্ধই পুরোটাই দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণগুলোকে আমাদের এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা খুব ভালো করে করতে হবে, যাতে এই উপকরণগুলো ভালো করে আমাদের এঁচোড় আর আলুটা খুব সুন্দর করে মাখা হয়। দেখুন ঠিক আমি এইভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খুন্তি দিয়েই কাজটা করে নিয়েছিলাম। এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। গরম জল দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 কাপের মতন। দিয়ে আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন রান্না হওয়ার আগেই আমাদের মনে হচ্ছে না রান্না হয়ে গেছে। এবারে আমি তরকারি ব্যালেন্সের জন্য এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটাই হচ্ছে এই তরকারির প্রধান কাজ। তো বন্ধুরা, আপনারা এই কাজটা অবশ্যই পারফেক্টলি করবেন। দেখুন আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এবারে গ্যাসের ফ্লেম লোয়ে করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্নায় বসিয়ে দেবো। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই রান্নাটা করে নেবেন, তাতেও আরও তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। মাত্র 2টো সিটি দিলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে। এবারে আমি মাঝে ঢাকা খুলে আমি সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে আবারও একটু উলট পালট করে দিলাম, যাতে আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনারা কে কে এঁচোড় খেতে পছন্দ করেন না? যদি পছন্দ না করেন তাহলে ঠিক এইভাবে আমার পদ্ধতি অবলম্বন করে একবার বানালে আপনি পুরো এঁচোড়ের প্রেমে পড়ে যাবেন, সেটা কিন্তু আমি কথা দিচ্ছি। এই রকম ঢাকা চাপা দিয়ে আমি সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এই রান্নাটি করে নেব। মাঝে মাঝে অবশ্য এরকম ঢাকা খুলে আবারও সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে আমার উপর নিচে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের যে গোটা গোটা মশলা দেওয়া হয়েছে সেই মশলাগুলো যাতে আমাদের সমস্ত সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে একটা অপূর্ব স্বাদ তৈরি হয়, তার জন্য আমাদের এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সবজির গা থেকে তেল বেরিয়ে এসেছে আর আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদমই আলুটা গলে গেছে আর এঁচোড় তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব না। এবারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়োকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় 1 থেকে 2 মিনিটের মতন, যাতে আমার এই সমস্ত মশলার ফ্লেভারটা সমস্ত সবজির গায়ে খুব সুন্দরভাবে
মিশে যায়, তাতে আমাদের এই তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এবারে আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা। আপনারা পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন, তবে আমি একটু ভালো লাগবে বলে দেখতে আমি এইরকম 2 রকম লঙ্কা ব্যবহার করেছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমার এই ফ্রাইং প্যানটা একটু ডিপ, তাই জন্য আমার একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হয়েছিল। রান্নাটা আমি প্রপারলি দেখাতে পারিনি হয়তো সেইভাবে, তার জন্য আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।